বড় আশ্চর্য কি জানেন, এত সুন্দর গ্রামে দেবাদিদেব মহাদেবের মন্দির একটা রয়েছে। যারা এখানে কীর্তন শোনার জন্য বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, অনেকের বাড়িতে ছোট ছোট মন্দির আছে, ঠাকুরের মন্দির, যে যাকে ভালোবাসে। আমায় বলতে পারেন যে মন্দিরটা আপনারা তৈরি করলেন নিজের বাড়িতে ইট বালি সিমেন্ট চুন সুরকি দিয়ে, সেই মন্দিরটার দাম বেশি হলো না যে মন্দিরটা ভগবান নিজে আমাদের দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি হলো? বলো আগে এইটা। কারণ যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাই যদি হয় তাহলে যে মন্দিরটা আপনারা গ্রামের মানুষ সকলে মিলে তৈরি করলেন, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে নিজের মন্দিরে কি জ্বালান? আমি তো ওই তো যে বাড়িতে আছি ওই বাড়ির পাশের ঘরে আমি সন্ধ্যেবেলা তো শুনছিলাম তো, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। তুলসী গান, তুলসী পরিক্রমা। তাহলে যে মন্দিরটা মানুষ তৈরি করলো সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে ধূপ জ্বালায়, প্রদীপ জ্বালায়, ধুনো জ্বালায় কি? আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালায়। যে মন্দির নিজে বানালো সেখানে ধূপ জ্বালায়, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বিড়ি জ্বালায়। যে মন্দিরে পাথরের শিব বসে আছে সেই পাথরের শিবকে আপনারা কি সেবা দিচ্ছেন? আজকে ফল মূল মিষ্টান্ন যারা বাড়িতে মহাপ্রভুর সেবা দেয়, কীর্তন করে, আলু ভাজা উচ্ছা ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে, নদী আরো রাজা ভজপতি তো উদ্ধার শ্রী গৌরহরি। তাহলে যে মন্দিরে নিম কাঠের ঠাকুর বসে আছে, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, সেই ঠাকুরকে আলু ভাজা উচ্ছা ভাজা শুক্তো দিয়ে ভোগ দিচ্ছেন। আর যে মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে সেই মন্দিরে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে যাচ্ছে। মানুষের অন্তর থেকে ঈশ্বরের সত্তা অবলুপ্ত হলে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, শোনো, ঈশ্বরের মধ্যে সবাই আছে, ঈশ্বর সবার মধ্যে নাই। কেন জানেন? ঈশ্বর যার মধ্যে থাকবে সে তো ভক্ত হয়ে যাবে, সে তো সাধু হয়ে যাবে। কি এই যে মায়েরা বসে আছেন সকলে মনে রাখবেন, সারা জীবন রান্না করে নিজের পরিবারের লোককে খাইয়েছেন, যেদিন আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে ভোগ হয়ে, সেদিনকে জানবেন রান্নার শেখা আপনার সার্থক হয়েছে। তা যদি না হয় জানবেন সারা জীবনটা শুধু রান্না করলাম বটে, কড়াই খুন্তির সঙ্গে লড়াই হলো, আসল জায়গায় কিছু হলো না। সারা বছরে যত ভালোই পড়াশুনো করো, মাধ্যমিক পরীক্ষার আগে একটা পরীক্ষা স্কুলে, ওকে টেস্ট বলা হয়। টেস্ট মানে কি? পরীক্ষা করা হয় তুমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য কতটা প্রস্তুত হয়েছো। তোমাকে যতবার, তুমি যখন শৈশব থেকে কৈশোরে যাচ্ছ একবার টেস্ট হচ্ছে, তোমার কৈশোর থেকে যৌবনে যাচ্ছ আরেকবার টেস্ট হচ্ছে। কেন? এবারে তুমি বার্ধক্যে যাবে, তুমি বার্ধক্যে গিয়ে হরিনামটা কেমন ভাবে আশ্রয় করবে, এখন থেকে টেস্ট হচ্ছে। কিরম টেস্ট? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানুষের দুঃখের কথা ভেবে, মানুষের দুর্দশার কথা চিন্তা করে 2022 সালের মাঝামাঝি সময় থেকে দুয়ারে সরকার, সরকারের দুয়ারে মানুষ নয়, মানুষের দুয়ারে সরকার। কি চাই? কন্যাশ্রীর টাকা, সাইকেল, চাল, ঘরে গিয়ে আরে মানুষের দুর্দশার কথা চিন্তা করে আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু। এটা কম বড় কথা নাকি? এটা কম বড় কথা? জগাই মাদাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল, নিতাই গিয়া নাম বিলায়। ভেবে দেখেছে? জগাই মাদাইয়ের মতো মাতাল পর্যন্ত হরিনাম নিয়ে নিয়েছে। আমি এমনই সংসারী মাতাল, আমি হরিনাম নেই না। আমি মরে গিয়ে পর্যন্ত সংসারের ভালো চাইছি। মরে যাই ক্ষতি নাই, সংসারটা আমার দাঁড়িয়ে থাক। মরে গিয়ে ভালো চাওয়া মানে আমি LICর কথা বলছি। আর বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাচ্ছে? আমার বউ। ওরে আমি যদি মরে যাব টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, ও তো টাকা তুলে নিয়ে গিয়ে আরেকটা গোপাল কৃষ্ণ পাল খুঁজে দেবে, আমার কি হবে?
নিজের চিন্তা করতে হবে না। পাগল যে হয় সে নিজের ভালো বোঝে, আমি তাও বুঝি না। মনে রাখবেন সব সময়ের জন্য মাঝে মাঝে একটু নিজের ভালোটাও চাইবেন। নিজের ভালো 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড ঈশ্বরের চরণে দেন। যাকে আপনার ভালো লাগে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে তার চরণটা জড়িয়ে ধরবেন, দুফোঁটা নয়নের জল দেবেন। প্রভু, আমি নিজের দেহ মন প্রাণ সংসারে লুটিয়ে দিয়েছি, এই চোখের জলটা আমি শুধু তোমায় দিলাম। কেন জানো? যেদিন আমি চলে যাব আমার সঙ্গে কেউ যাবে না, এই চোখের জলটা আমার পথের পাথেও হয়ে যেন চলে যায়। এটাই আমার চাওয়া, তোমার কাছে দ্বিতীয় আর আমি কিচ্ছু চাই না। যতই থাকুন 20 তালায়, মরতে হবে বিশেষ জ্বালায়, আসতে হবে নিচের তালায়, যেতে হবে তুলসী তলায়, তারপরে বলো হরি হরি বল। হরি বল। হিন্দু বাড়ির কেউ মরে গেলে মাথার গোড়ায় তুলসী গাছ দিতেই হবে, যতই কোটিপতি হোক, না হলে হবে না। কেউ তো বলতে পারতো একটা আম গাছ লাগিয়ে দিলে কেমন হয়, ল্যাংড়া শালা একটা খোঁড়া আম, ল্যাংড়া মানে তো খোঁড়া নাকি, খোঁড়ার দাম 200 টাকা কিলো, ভাবতে পারছেন? খোঁড়া ল্যাংড়া না হয় যদি সুস্থ হতো দাম কত হতো। ইস বাবা, অনেক কিছু বলার আছে। আমাকে কমিটির ছেলেরা বলে দিয়েছে, দাদা অনেক আশা নিয়ে কিন্তু এনেছি। মেদিনীপুরের লোক, মেদিনীপুরের লোক কথা ধার করে না, কথা তৈরি করে। হ্যাঁ, আমরা শ্যামসুন্দর দাস বহু জেলার লোক, এমনি নাকি ছেড়ে কে কি করছে, দাও ওর মুখে কিছু একটা দাও, হ্যাঁ দাও, একটা চকলেট বিস্কুট দাও, মাইক ছাপিয়ে দিচ্ছে। বুঝলি বাবা, বিশাল গলা, এক মধুটা ভালো খেয়েছে ছোট কালে, বুঝলেন না, গলাটা আমার তেজ আছে। হ্যাঁ, আর বলতে গিয়ে বলবো সবার আগে, হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলো চলো লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, দেখবেন যেখানে কীর্তন হয়, কীর্তনের শেষে একটা পদ গাওয়া হয়। কি বলুন তো? হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হয় না? যাদবায় মাধবায় কেশবায় নম। এই পদে মাঝখানের দিকে একটা অংশ আছে, অংশটা কি? জয় শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, অভীষ্ট পুরাণ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ, ভুবনে প্রকাশ। এই যে 6 জন বৈষ্ণবের নাম আমরা বললাম, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভক্তি জগতে, বৈষ্ণবীয় জগতে যত কিছু নিয়ম কানুন আপনারা দেখছেন, এই 6 জন বৈষ্ণবের কাছ থেকে এই নিয়মগুলো চালু হয়েছে। এই 6 জন বৈষ্ণবের মধ্যে থেকে আমরা এক বৈষ্ণবের কথা আজকে শুনছি। হরিসভায় বসে সন্ধ্যাকালীন কীর্তনে আমাদের আস্বাদিত গীতজ্ঞ লীলা মাধুর্য যা পরিবেশন হবে, পরম বৈষ্ণব শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী। আমি বলতে গিয়ে একটু পিছন দিকে পিছিয়ে আসবো সকলের উদ্দেশ্যে, আসতে কথা নয়। আশ্চর্য হলো, আপনাদের দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার পরে একটা জেলা পড়ে যার নাম হাওড়া, হাওড়ার ওপারে একটা জেলা আছে যার নাম হুগলি। এই হুগলি জেলায় একটা বিখ্যাত স্টেশন আছে, প্ল্যাটফর্ম, যাকে ব্যান্ডেল বলে। ব্যান্ডেল খুব নাম করা যায়, নবদ্বীপ যেতে পড়বে দেখবেন। এই ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। এই আদি সপ্তক গ্রামের একই মায়ের পেটে 2 জন ভাই, বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। যে সে ভাই নয়, একবারে জমিদার। 2 ভাইয়ের জীবনে জমিদারি ছিল। কাজ কি? এই 2 ভাই সারা বছর বাংলা থেকে খাজনা আদায় করে দিল্লিতে নবাবের দরজায় নিয়ে যেতেন। নবাব এই 2 ভাইয়ের কর্মে খুশি হয়ে এই 2 ভাইকে বেতন দিতেন আজ থেকে 500 বছর আগে 9.5 লক্ষ টাকা বছর, যেটা
বর্তমান 2025 সালে দাঁড়িয়ে 100 কোটি টাকার চাইতেও বেশি। তাহলে দুই ভাইয়ের জীবনে সব আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু একটা আছে অপূর্ণ। কি? ভগবান সবাইকে সবটা পূর্ণ করে দেন না। অপূর্ণটা কি? এই দুই ভাইয়ের জীবনে কোনো সন্তান নেই যে তারা মরে যাওয়ার পর এই জমিদারিটা ভোগ করবে কে? নিত্য নিত্য দুই ভাই গোবিন্দের কাছে গিয়ে কাঁদে, প্রভু একটা সন্তান দাও, আমরা মরে গেলে এই জমিদারিটা কে মালিক হবে, কে ভোগ করবে? ভগবান বলে না, দেব না। কেন? বলে সন্তান দেইনি বলে তোরা আমাকে ভালোবাসছিস, দিয়ে দিলে আর বাসবি না। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। আজকে দুই ভাই যুক্তি করলো, গোবিন্দের চরণটা জড়িয়ে ধরে দুই ভাই ভগবানকে বলছে, প্রভু এতদিন পর্যন্ত ছেলে চেয়েছি নিজেদের জন্য, আজকে সন্তান চাইবো তোমার সেবার জন্য। আমরা মরে যাওয়ার পরে তোমার সেবা কে করবে? মন্দির তো তালা পড়ে যাবে, দেখি না দিয়ে মুখ ফিরিয়ে থাকো কি করে? হ্যাঁ, ভগবানের নাক ঘুরে ভগবানকেই ধরাচ্ছে। এইবারে ভগবান চিন্তায় পড়ে গেছে, সব প্রনাশ করেছে। এতদিন নিজের জন্য চেয়েছে, আমি দেইনি, এবার তো আমার জন্য চাইছে, আর কি মুখ ফিরিয়ে থাকা যায়? দুই ভাই গোবিন্দের চরণটা জড়িয়ে ধরল, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, হরি 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 বল। রাধা রাধা জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনা আনন্দে রাহো অবিরাম, রাধা রাধা হরি হরি বল, হরি হরি বল। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। আনন্দ আসরটা খুবই সুন্দর আপনাদের। আমি যদিও প্রথম এলাম, একটু আগে আগে আসুন তো, আসুন আসুন, চলে আসুন, একটু এগিয়ে আসুন। যারা পা মেলে দিয়েছে একটু পায়ের ভবিষ্যৎটা কমাও, এগিয়ে এসো। অনেক ভক্তরা আসছে, বসার সুযোগ দাও। তবে এত কিছু সুন্দরের মধ্যে একটা জিনিস বড় জ্বালাতন করছে আমাকে, কোনটা বলুন তো? এই নীল লাল আলোগুলো। ও, আমি কোনো ভক্তের মুখ দেখতে পাচ্ছি না। ভক্তের মুখ দেখতে না পেলে কীর্তন দিয়ে সুখ হয় না। আরে এমন ঝিকমিক ঝিকমিক করছে আর কি, ওরে বাপরে বাপ। হ্যাঁ, এটা এমনি দিলে ভালো হতো। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, অপার সংসার প্রেমের পরমা, অপার সংসার প্রেমের পরমা, ও গো অপার
সংসার প্রেমের পারাবা অপার সংসার প্রেমের পারাবা গৃহ হবে ব্রজধাম 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 হরি হরি বল হরি হরি বল নাম জপে যাবে গোলক ধামে শোক তাপ হবে দূর এই হরি নামে নাম জপে যাবে গোলক ধামে সুখতা ভবে এই হরি নামে নাম জপে যাবে গোলক ধামে শোক তাপ হবে দূর এই হরি নামে নাম জপে যাবে গোলক ধামে সুখতা ভবে এই হরি নামে সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার গৃহ হবে ব্রজধাম জপনাম মুখে মূরতি রাখো বুকে আনন্দে গাহ অবিরা হরি হরি বল হরি হরি বল बोलिए भाई राधा श्याम सुंदर भगवान की जय निताई गौर प्रेमानंद गौर हरि बोल। गौर हरि गौर हरि नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः।